শেষ 10 সূরার লুকানো গল্প প্রতিদিন পড়ি, অথচ এই অসাধারণ সংযোগটি অনেকেই জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা প্রতিদিন নামাজে সূরা ফিল, কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, নাসর, মাসাদ, ইখলাস, ফালাক এবং নাস পড়ি, কিন্তু কখনো কি মনে হয়েছে এই 10টি সূরা আসলে আলাদা আলাদা নয়? যেন একটি বইয়ের 10টি অধ্যায়, একটি শেষ হলে আরেকটি শুরু হয়, একটি সূরা অন্যটির প্রশ্নের উত্তর দেয়, এবং শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ গল্প আমাদের সামনে দাঁড়িয়ে করিয়ে দেয়। আজকের পর যদি আপনি এই গল্পটি বুঝে ফেলেন, ইনশাআল্লাহ শেষ 10টি সূরা আর কখনো আগের মতো মনে হবে না। চলুন শুরু করি। এই পুরো গল্পের শুরু কিন্তু সূরা ফিল থেকে নয়, শুরু আরও আগে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটি দোয়া থেকে। যখন তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা নির্মাণ করছিলেন, তখন তিনি আল্লাহর কাছে 2টি বিশেষ জিনিস চেয়েছিলেন। প্রথমটি, এই শহর যেন নিরাপদ থাকে। দ্বিতীয়টি, এই শহরের মানুষ যেন রিজিক ও সমৃদ্ধি লাভ করে। শুধু এই 2টি কথা মনে রাখুন, নিরাপত্তা এবং সমৃদ্ধি। এবার শুরু হচ্ছে কোরআনের শেষ 10 সূরার অপূর্ব গল্প। প্রথম অধ্যায়, সূরা ফিল। একদিকে বিশাল হাতির বাহিনী, অন্যদিকে নিরস্ত্র মক্কাবাসী। মনে হচ্ছিল কাবা আজ ধ্বংস হবেই, কিন্তু তখন আল্লাহ আকাশ থেকে আবাবিল পাখি পাঠালেন। ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস হয়ে গেল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলোর একটি। একবার চিন্তা করে দেখুন, মানুষের চোখে অসম্ভব, আল্লাহর কাছে কত সহজ। এখানেই পূরণ হল ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার প্রথম অংশ, মক্কা নিরাপদ রইল। এরপর আসে সূরা কুরাইশ। নিরাপত্তা থাকলে কি যথেষ্ট? না, মানুষের জীবনের জন্য দরকার রিজিকও। তাই আল্লাহ কুরাইশদের শীত ও গ্রীষ্মের নিরাপদ বাণিজ্য সফরের ব্যবস্থা করলেন। তারা ক্ষুধা থেকে মুক্তি পেল, সমৃদ্ধি অর্জন করল, ভয় থেকে নিরাপত্তা পেল। এভাবেই ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় দোয়াও পূর্ণ হল, অর্থাৎ সূরা ফিল নিরাপত্তা, সূরা কুরাইশ সমৃদ্ধি। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আসল প্রশ্ন, সূরা মাউন। আল্লাহ তো তার প্রতিশ্রুতি পূরণ করলেন, কিন্তু কুরাইশরা কি তাদের দায়িত্ব পালন করল? না, তারা ইয়াতিমকে ধাক্কা দিল, মিসকিনকে খাবার দিল না, নামাজ পড়ল লোক দেখানোর জন্য, ধর্মকে বানিয়ে ফেলল শুধু বাহ্যিক পরিচয়। একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, আমরা কি কখনো শুধু মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করি? এই সূরা শুধু কুরাইশদের নয়, আমাদেরও আয়না। এরপর আসে সূরা কাউসার। যদি পুরনো উত্তরাধিকারীরা অযোগ্য হয়, তাহলে প্রকৃত উত্তরাধিকারী কে? আল্লাহ উত্তর দিলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হল এবং বলা হল, আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ভাবুন তো, নামাজ এবং কুরবানি, এ দুটোই তো ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এরপর সূরা কাফিরুন। এখন একই শহরে 2টি দল, একদিকে সত্য, অন্যদিকে শিরক। দেখতে একই সমাজ, কিন্তু বিশ্বাস আলাদা। তাই ঘোষণা এলো, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। সত্যের সঙ্গে আপস হয় না, সত্যকে স্পষ্ট করে দাঁড়াতেই হয়। তারপর সূরা নাসার। এই সংঘাতের শেষ কি? আল্লাহ বললেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, তখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। ভাবুন, এই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এমন সময় যখন মুসলমানরা ছিল নির্যাতিত, সংখ্যায় খুবই কম। এটাই ঈমান, যেখানে বাস্তবতা একরকম, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি আরও বড়। এরপর সূরা মাসাদ। আল্লাহ যেন বললেন, বিজয়ের একটি নমুনা দেখো। আবুল আহাব, ইসলামের সবচেয়ে কঠিন শত্রুদের একজন, তার ধ্বংস আগেই ঘোষণা করা হল। এ যেন বড় বিজয়ের আগে একটি স্পষ্ট প্রমাণ। তারপর সূরা ইখলাস। এবার আল্লাহ আমাদের মনে করিয়ে দিলেন, এই এত সংগ্রাম, এই এত যুদ্ধ, এই এত ত্যাগ কিসের জন্য? এক আল্লাহর জন্য,
বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। এই সূরার নাম ইখলাস, কিন্তু আশ্চর্যের বিষয়, ইখলাস শব্দটি এই সূরার কোথাও নেই। কারণ ইখলাস শুধু মুখে বলার বিষয় নয়, এটি পুরো জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করার নাম। শেষে আসে সূরা ফালাক এবং সূরা নাস। এত কষ্টে অর্জিত ঈমান, এত কষ্টে অর্জিত ইখলাস, এগুলোকে রক্ষা করবে কে? তাই আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন দুটি দোয়া। একটি বাইরের শত্রুর বিরুদ্ধে, অন্ধকার, হিংসা, জাদু, অশুভ শক্তি, এসব থেকে আশ্রয় চাই সূরা ফালাকে। আর অন্যটি ভেতরের শত্রুর বিরুদ্ধে, শয়তানের কুমন্ত্রণা, নফসের প্রতারণা, হৃদয়ের দুর্বলতা, এসব থেকে আশ্রয় চাই সূরা নাসে। একবার পুরো গল্পটি মনে করুন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, তার পূরণ, অযোগ্য উত্তরাধিকারী, নতুন নেতৃত্ব, সত্য ও মিথ্যার বিচ্ছেদ, বিজয়ের প্রতিশ্রুতি, বিজয়ের নমুনা, তাওহীদের ঘোষণা এবং শেষে ঈমানকে রক্ষা করার শিক্ষা। প্রিয় শ্রোতা, এখন থেকে যখন আপনি নামাজে শেষ 10টি সূরা পড়বেন, চেষ্টা করবেন এগুলোকে শুধু আলাদা আলাদা সূরা হিসেবে নয়, একটি ধারাবাহিক গল্প হিসেবে অনুভব করতে। তখন দেখবেন প্রতিটি সূরা আগের সূরাকে পূর্ণ করছে আর পরের সূরার জন্য পথ তৈরি করছে। কোরআনের সৌন্দর্য এখানেই। এটি শুধু আয়াতের সমষ্টি নয়, এটি এক নিখুঁতভাবে সাজানো আল্লাহর বাণী। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শুধু তিলাওয়াত করার নয়, বরং এর গভীর অর্থ নিয়ে চিন্তাভাবনা করার, এর পারস্পরিক সংযোগ উপলব্ধি করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে অবশ্যই জানাবেন শেষ 10টি সূরার এই ধারাবাহিক সংযোগের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি বিস্ময়কর লেগেছে। আপনার একটি শেয়ার আরও অনেক মানুষকে কোরআনের এই অপূর্ব সৌন্দর্য জানার সুযোগ করে দিতে পারে। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।